নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি এগলেস মাফিন বানাবো। আমি এগলেস মাফিন বানাতে ইনগ্রিডিয়েন্টস কী নিয়েছি এই দেখাচ্ছে। এটা আমার বাটার মিল্ক, 200 ml বাটার মিল্ক নিয়েছি। আর এই 1 কাপ হিসেবে 200 গ্রাম মতো ময়দা, 100 গ্রাম চিনি, আইজিং সুগার আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আর এই 100 গ্রাম মতো তেল, ভেজিটেবল অয়েল সাদা, আর এই বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স আর একটুখানি ভিনিগার দেব। এই দিয়ে আমি বানাবো। প্রথমে আমি এটার মধ্যে বাটার মিল্কটা নিয়েছি, যে তার মধ্যে চিনিটা দিয়ে দেবো, আইজিং সুগারটা। আইজিং সুগারটা দিয়ে ওর মধ্যে একটু 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা মিশিয়ে এইভাবে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে এসে আমাকে এটা বানাতে হবে। ততক্ষণে এইটার মধ্যে বাবল সৃষ্টি হবে, এটার মধ্যে চিনিটা গুলে যাবে, এই জন্য আধ ঘন্টা এটাকে রেস্টে দিতে হবে। বাটার মিল্কটা চিনি দিয়ে খাবার সোডা দিয়ে 1 চামচ খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে একটু বিট করব কিছুক্ষণ, হ্যান্ড বিটার দিয়ে 5 মিনিট বিট করব। এবার আমি ময়দাটা 3 বার চেলে রেখেছি ছাঁকনিতে। এবার ময়দাটাকে এর মধ্যে দেব। ময়দার মধ্যে এবারে আমি বেকিং পাউডার 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 100 ml তেল, হোয়াইট ভেজিটেবল অয়েলটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে বিট করতে হবে। এই 1 চামচ মতো 1 টিস্পুন ভিনিগার, এবার টুটি ফুটিগুলোর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা মাফিন কাপে বসাবো। ব্যাটারটা এবার আমি কাপে দিচ্ছি, মাফিন কাপে। হাফ কাপ দিতে হবে, ভর্তি করে দেওয়া যাবে না, কারণ ওটা ফুলবে। আমার এটা হয়ে গেছে। এবার ট্যাপ করে নিয়ে আমি দেবো। প্রিহিট করে রেখেছি ওভেন। আমি 20 মিনিটে এটা দিলাম।
আমার মাফিনটা হয়ে গেছে, একটু টুথপিক দিয়ে টেস্ট করলাম, একটুও লাগেনি, সবটা সুন্দর শুকিয়ে গেছে। একটু ঠান্ডা হলে ডিমোল্ড করব। দর্শক বন্ধুরা, আমার মাফিন হয়ে গেছে বানানো। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা টিপে দেবেন আর শেয়ার করবেন। যতটুকু সম্ভব হবে চেষ্টা করে বানালাম, আপনাদের ভালো লাগলেই আমাদের আনন্দ। এইটা আমি একই রেসিপি একইভাবে, এটা কেক বানিয়েছি, এটা মাফিন বানিয়েছি। ওই বাটার মিল্ক দিয়ে যেমন এটা মাফিন বানিয়েছি, ঠিক ওই রকমই বাটার মিল্ক দিয়ে ওটা ওইভাবেই একই মেজারে বানিয়েছি। কাজে দুটোই আমি বানিয়ে আপনাদের সামনে রাখলাম। আজকের মতো এখানেই রাখছি।